এই যে দেখেন বন্ধুরা, ঠিক এইরকম একটা ড্যাশবোর্ড আমার মনে হয় প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরের কাছে একটা স্বপ্ন। আর এই স্বপ্নটা পূরণ করতে পারবেন আজকের এই ভিডিওটা যদি আপনি ফার্স্ট টু লাস্ট, প্রথম থেকে শেষ অবধি যদি মনোযোগ সহকারে দেখেন, তাহলে এইরকম স্বপ্ন আপনিও পূরণ করতে পারবেন। আপনারা সবাই জানেন কিছুদিন আগেও কত পরিমাণে কন্টেন্ট ক্রিয়েটর ফেসবুক সোশ্যাল মিডিয়ায় ছিল। মানে ভাই, ফেসবুকের ভিতরে যে জায়গায় তাকাইতেন সেই জায়গায় কন্টেন্ট ক্রিয়েটর, যেই ঘরে একটা মোবাইল আছে সেই ঘরে একজন কন্টেন্ট ক্রিয়েটর আছে। কিন্তু এখন তার অর্ধেক কন্টেন্ট ক্রিয়েটর মাঠে নাই। কেন নাই? তার পিছনে দায়ী কিন্তু তারা নিজেরাই। কারণ সবাই কিন্তু ওই থরসক বেলালের কথা শুনে আইছিল ফেসবুকে ইনকাম করার জন্য। মানে মাসে 36 লাখ টাকা ইনকাম করবে। ভাই, তারা চিন্তা করছে এটা মাস 36 লাখ না হোক, মাসে 1 লাখ টাকা ইনকাম করতে পারবো। আর এই জন্যই কিন্তু তারা আজকে সোশ্যাল মিডিয়াতে নাই। কারণ যারা ইনকাম করার উদ্দেশ্য নিয়ে বা এখনই ইনকাম করব এইরকম উদ্দেশ্য নিয়ে যারা সোশ্যাল মিডিয়ায় আসছে, তারাই খুব তাড়াতাড়ি ঝরে গেছে। আর যারা সোশ্যাল মিডিয়া থেকে কিছু করার জন্য আসছে, যে না এইখান থেকে আমাকে কিছু করতে হবে, এইখানে আমার নিজের একটা ক্যারিয়ার গড়তে হবে, তারাই কিন্তু এই সোশ্যাল মিডিয়াতে এখন পর্যন্ত টিকে আছে। আর আপনি যদি এখন পর্যন্ত এই সোশ্যাল মিডিয়ায় টিকে থেকে থাকেন, তবে আজকের ভিডিওটা কিন্তু আপনার জন্যই। তো আজকে আমি আমার লাইফের একটা জার্নি শেয়ার করব। আমি কতদিন ধরে ভুল পথে চলছিলাম, কেন ভুল পথে চলছিলাম এবং কিভাবে ফেরত আসলাম, তার একটা ভিডিও আমি রেকর্ড করেছি। সেই ভিডিওটা আমার এই চ্যানেলেই আপলোড করেছি। এই আই বাটনে কিন্তু সেই ভিডিওটা আপনারা দেখতে পাবেন। মানে আমার যে লাইফ জার্নিটা আমি ওই ভিডিওতে শেয়ার করছি, জাস্ট দেখে আসতে পারেন। তো আসি আজকের টপিকে। এইরকম একটা ড্যাশবোর্ড আপনি কিভাবে আপনার প্রোফাইলে নিয়ে আসবেন বা আপনার পেজের ভিতরে নিয়ে আসবেন? ভাই, এইটার জন্য সব থেকে বেশি জরুরি হচ্ছে ধৈর্য। ধৈর্য নিয়ে কাজ করতে হবে, কন্টিনিউ টাইম মেনটেন করে ভিডিও আপলোড দিতে হবে। টাইম মেনটেন বলতে প্রতিদিন আপনাকে হাজিরা দিতে হবে। ফেসবুকে হাজিরা দিতেই হবে, মিস নাই। এমন কোনো দিন নাই যেদিনকে আপনি ফেসবুকে আসতে পারবেন না, লগ ইন করতে পারবেন না, ভিডিও আপলোড দিতে পারবেন না। ভাই, যত যা সমস্যা হয়ে যাক না কেন, ফেসবুকে আপনাকে উপস্থিত হইতে হবে। যদি এইভাবে কন্টিনিউ যদি আপনি কাজ করতে পারেন, তাহলেই কিন্তু সম্ভব। এরপরে আর একটা টপিক নিয়ে কথা বলি, সেটা হচ্ছে আমরা ভুল পথে কেন চলি। কারণ দেখা গেছে আমরা সব সময় চাই আমরা রিয়েল কন্টেন্ট বা আমি নিজে ভাইরাল হব, সেই জন্য আমরা রিয়েল কন্টেন্ট তৈরি করি বা আমি যা মন চাই তাই নিয়ে একটা ভিডিও তৈরি করি। ভাই, ফেসবুক কিন্তু 3টা ক্যাটাগরি আপনাকে বাইসা দিছে। যে কোনো 3টা ক্যাটাগরির মধ্যে আপনি ভিডিও দিতে পারবেন। এখন আপনি যদি প্রতিদিন এক এক ক্যাটাগরি পরিবর্তন করেন, প্রতিদিন এক এক ধরনের ভিডিও দেন, আপনার ভিডিও ভাইরাল হবে না। কারণ আপনাকে এক সাটিয়ে একটা দর্শক খুঁজে নিতে হবে, যে দর্শকগুলো আপনার ভিডিও দেখবে, আপনাকে পছন্দ করবে। সেক্ষেত্রে ক্যাটাগরি বেছে নেওয়াটা কিন্তু সব থেকে বেশি জরুরি। এখন ইউটিউব দেখেন, ইউটিউবে কিন্তু যে কোনো একটা ক্যাটাগরি নিয়ে কাজ করতে হয়। ফেসবুক কিন্তু সেইখানে 3টা ক্যাটাগরি দিছে। এখন আমি বলবো, যদি আপনি এই 3টা ক্যাটাগরি নিয়ে কাজ করেন, তাহলেও আপনি আগাতে পারবেন না। কারণ 3 ধরনের দর্শক আপনার পেজে ঢুকবে না সহজে। 3 ধরনের দর্শকও যদি আপনার পেজে ঢোকে, আপনার পেজটা কিন্তু গ্রো হইতে অনেক সময় লাগবে। আর একটা ক্যাটাগরি আছে, যেই ক্যাটাগরিটা নিয়ে কাজ করলে খুব তাড়াতাড়ি ভাইরাল হইতে পারবেন, সেটা হচ্ছে ডুয়েট কন্টেন্ট। যেমন আমি যে ভিডিওগুলো আপলোড দেই, এই বাম পাশে যে স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার পেজের একটা স্ক্রিন শেয়ার। এই যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো কিন্তু সব ডুয়েট ভিডিও। ভাই, মাঝে মাঝে দুই একটা রিয়েল ভিডিও আমি আমার পেজে দেই, কারণ আমার পেজের হেলথ ঠিক রাখার জন্য। এই পেজটা যে আমার, সেটা ফেসবুক অ্যালগোরিদমকে বোঝানোর জন্য রিয়েল ভিডিও দিতে হয়। তো আমি রেগুলার ডুয়েল ভিডিও কেন দেই? এই ডুয়েট ভিডিও দিলে কিন্তু আমার মানে যে ভিডিওর ক্যাটাগরি, সেই ক্যাটাগরিটা কিন্তু ঠিক থাকতেছে। আমার ভিডিওর ক্যাটাগরি কিন্তু চেঞ্জ হচ্ছে না। একই ক্যাটাগরিতে রেগুলার ভিত্তিক আমি ভিডিও আপলোড দিয়ে যাচ্ছি, যে কারণে ফেসবুক অ্যালগোরিদম কিন্তু বাইসা নিছে যে আমার দর্শক কারা। যারা ডুয়েট ভিডিওগুলো পছন্দ করে, তারাই কিন্তু আমার দর্শক। এবং আমার ভিডিওগুলো সেই মানুষদের কাছেই পাঠায় যারা ডুয়েট ভিডিও দেখতে পছন্দ করে। হয়তোবা সে একজন বড় কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও দেখলো, ডুয়েট ভিডিও, তার ভিডিওর সাথে সাথে কিন্তু দেখবেন আমার ভিডিওগুলো চলবে। আর আমার ভিডিওগুলো যেখানে চলবে, সেখানে দেখবেন আপনারা যারা ডুয়েট ভিডিও নিয়ে কাজ করেন, তাদের ভিডিওগুলোও চলবে। এখন ফেসবুকে যদি শর্টকাট ওয়েতে যদি কেউ ভাইরাল হইতে চান বা খুব তাড়াতাড়ি সময়ের ভিতরে পেজে মনিটাইজেশন প্লাস ইনকাম যদি করতে চান, তবে আমি মনে করি ডুয়েট ভিডিও অন্যতম। এখন ভাবতে পারেন, ভাই ডুয়েট ভিডিও কিভাবে করব? ডুয়েট ভিডিও কিভাবে করবেন সেই ভিডিও কিন্তু আমি এই আই বাটনে দিয়ে দেবো। আপনারা
আপনারা চাইলে দেখে আসতে পারবেন, অথবা আমার ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে ডুয়েট ভিডিও কিভাবে করতে হয় সেই ভিডিওর লিংক পেয়ে যাবেন। এরপরে আসি, যে ভিডিও করলাম, ডুয়েট ভিডিও রেগুলার মাইন্ডে আমি আপলোড দিলাম, আপলোড দিলেই কি আমি ভাইরাল হয়ে যাব? আপলোড দিলেই কি আমার ইনকাম হবে? ভাই বর্তমানে ফেসবুকের ইনকামের অবস্থা খুবই খারাপ। এই কিছুদিন আগেও যেখানে এক একটা ভিডিওতে 1 লাখ 1.5 লাখ ভিউ এসে থাইমে যাইতো, এরপরে কিন্তু আর ভিউ আসতো না, মানে ভিডিওটা ওইখানে বসে যাইতো। এটা কিন্তু ফেসবুক অ্যালগোরিদমের একটা প্রবলেম ছিল। এখন বর্তমানে কিন্তু সেই প্রবলেমটা মোটামুটি সমাধান করে নিয়ে আসছে, যে কারণে এখন কিন্তু প্রায় ভিডিওই কিন্তু মোটামুটি টান দিয়ে ভাইরাল হয়ে যাচ্ছে। আমার কিন্তু এই যে 50 মিলিয়ন ভিউ দেখতে পাচ্ছেন আমার পেজে, যে 50 মিলিয়ন ভিউ হয়েছে, এই 50 মিলিয়ন ভিউ কে দিছে? ফেসবুকই তো দিছে, তাই না? ফেসবুকের অ্যালগোরিদম যদি সেই আগের মতোই থাকতো তাহলে কি এই 50 মিলিয়ন ভিউ আসতো না। ভাই বিশ্বাস করেন, এই 50 মিলিয়ন ভিউতে দেখেন কত ফলোয়ার আসছে আমার। এখন এইরকম একটা হিউজ পরিমাণে ফলোয়ার, হিউজ পরিমাণে যদি ভিউজ একটা পেজের মধ্যে চলে আসে, সেই পেজটা দিনের দিন মানে এক পলকের মধ্যে কোথা থেকে কোথায় উঠে যাবে, মানে তার ইনকাম তো জায়গায় দাঁড়ায় যাবে, তাই না? কিন্তু ভাই যেই পরিমাণে ভিউ আসছে, যেই পরিমাণে ফলোয়ার আসছে, সেই পরিমাণে কিন্তু ইনকাম আসে নাই। কারণ বর্তমানে ইনকামের অবস্থা খুবই ডাউন। আর বর্তমানে ইনকামের অবস্থা ডাউন হওয়ার পিছনে কারণও কিন্তু ফেসবুক। আর কারণ এখন চিন্তা করে দেখেন, বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে সব থেকে রেভিনিউ কম, আরপিএম কম। এই দুইটা দেশের আরপিএম এত কম কেন? কারণ এই দুইটা দেশেই কিন্তু সব থেকে কন্টেন্ট ক্রিয়েটর বেশি, এই কারণে কিন্তু আরপিএম কম। হয়তোবা আমার কথাটা অনেকে খারাপ মাইন্ডে নিতে পারে যে আপনি ইনকাম করেন, আমরা ইনকাম করবো না। অবশ্যই করবেন। আপনারা ইনকাম কিভাবে করবেন সেই পথ দেখানোর জন্যই কিন্তু আমি আসছি। আপনারা কিভাবে ইনকাম করতে পারবেন সেই ভিডিও রেগুলারই আপলোড দিয়ে যাচ্ছি, যে এইভাবে কাজ করলে আপনারা ইনকাম করতে পারবেন। কিন্তু যারা ধৈর্য নিয়ে কাজ করতে না পারবে এমনিতেই ঝরে যাবে। আর যখন আস্তে আস্তে করে ঝরে যাবে, তখনই কিন্তু ফেসবুক আস্তে আস্তে করে আবার তাদের ইনকামটা বাড়াবে। তো ভিডিওটা কেমন লাগলো? যদি ভিডিও থেকে কিছু শিখে থাকেন, কিছু জেনে থাকেন, ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।